সমাজকে উপলক্ষে আলোচনা সভা এবং আমাদের পরিচ্ছন্ন অভিযানে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান কাজী ইমাম সাচ্চ, আমার বাম দিকে আছে ডান দিকে ডাক্তার জাহিদ, স্বেচ্ছাসেবকের সভাপতি আওলাদ হোসেন, আমাদের মহিলা দলের সংগ্রামী সভাপতি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলমগীর, আমাদের সিরাজ মুক্তার রজন সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দরা আছেন, আমাদের নূরজামান শিকদার সহ সামগ্রস্ত ভাই বোন এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আপনারা কি জানেন এই জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল তা কেন গঠন করেছিল? এটা আপনাদের জানা উচিত। যেহেতু জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল এটার কোনো বয়সের সীমা নাই, এটা যে ভোটার সেখান থেকে সে করতে পারে এবং 60 বছরের 70 বছর যুবক সে করতে পারে। ছাত্র দল যুবদলের বয়স সীমা একটা দেওয়া আছে, এই নির্ধারণ করা এটা কোনো নির্ধারণ করা নাই। এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1980 সালে দ্বিতীয় জেলায় মুরব্বী আছেন টাঙ্গাইলে একটি জলশ্বাস হয়েছিল, সেই জলশ্বাসে উনি একটি গিয়েছিলেন, জলশ্বাসে একটি গিয়ে ওইখানে স্বেচ্ছাসেবক মানে কাজ করছিল এবং সেই কাজ দেখে উনি মুগ্ধ হয়েছিলেন, উনি সেখানে প্রশংসা করেছিলেন। তখন উনি ঢাকায় এসে তখন স্বেচ্ছাসেবক সংগঠন উনি স্বেচ্ছাসেবক সংগঠনে উনি সেটা গঠন করলেন। গঠন করার পরে আমি অক্ষর মনীষী করি সাংবাদিকরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রেসিডেন্ট সাহেব কষ্ট করতেছিলেন, আপনি ছাত্রদল করলেন, যুবদল করলেন, বিএনপি করলেন, অনেক দল করলেন, এই স্বেচ্ছাসেবক সংগঠনটা কেন করলেন? প্রেসিডেন্ট সাহেব সাধারণত কথা কম বলতেন, ওনার দেশে একটি ছিল অন্যরা যখন ব্যর্থ হবে এই জাতীয় স্বেচ্ছাসেবক দল আমার বিএনপির সামনে দিকে এগিয়ে যাবে। সেই জন্য আজকে আপনারা যারা জাতীয় স্বেচ্ছাসেবক দল করে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, এটা অনুভব করেছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান। সেই জন্য বেগম খালেদা জিয়া 2009 সালে আমিনুল নবী সোহেল এবং আমাকে এবং শহীদুল বাবুকে দিয়ে এই সংগঠনটা করেছিলেন। আমরা সেটা সারা বাংলাদেশে সাবেক ছাত্রদের দিয়ে আমরা এই সংগঠনটা করেছিলাম এবং এই সংগঠনটা বেশিরভাগ শেখ হাসিনার বিরুদ্ধে এখন খালেদা জিয়াকে ব্যাংকের মতো পাহাড় দেওয়া হয়েছে। আমরা দিয়েছি সারা বাংলাদেশে আজ স্বেচ্ছাসেবক আমাদের গর্বে আমাদের বক্তব্য ভরে যায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেদিন ছিল কেন্দ্রীয় সম্মেলনে, আমি সেই সময়টাকে কিছু কথা বলেছিলাম, উনি খুব আনন্দিত হয়েছিলেন এবং আমাদেরকে বাহবা দিয়েছিলেন। কারণ এই সংগঠন অনেক কষ্টের বিনিময়ে আমরা দাঁড়া করিয়েছি। তাই নেতৃবৃন্দ, আজকে স্বেচ্ছাসেবক যারা আপনারা আছেন, আপনাদের কোনো উদাহরণ না হবেন এই সংগঠনকে আপনারা তার ধারণ করেন হবেন। কারণ স্বেচ্ছাসেবকের কাজ হলে মানুষের কল্যাণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক বিদ্যালয় রক্তদান করা, একটা লোক অসুস্থ তার পাশে যারা মেডিকেলে পরিষ্কার করা, কচুরিপানা পরিষ্কার করা। তারা আপনারা জানেন ইতিমধ্যে সব জায়গায় ডেঙ্গু বিভিন্ন জায়গায় মহামারী একটা কারণ করেছে, সেই জন্য আমরা কচুরিপানা পরিষ্কার করা, হাত পরিষ্কার করা, এইগুলো হলো স্বেচ্ছাসেবকের কাজ। তাই নেতৃবৃন্দ, আপনারা এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। আর আমরা রাজনীতি করে মানব কল্যাণের জন্য সত্যি দুঃখ লাগে এই যে ঢাকা মহানগর হাইওয়ে রোডে গত কয়েকদিন যাবৎ যে হারে দুর্ঘটনা হচ্ছে, এটা সত্যি কথা আমাদের সাধারণত গতকাল রাত 1টার সময় হয়েছে দিনতলা, তার আগে দিন ষোলবার হয়েছে। আমি আসার সময় আমাদের এই এলাকায় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যানবাহন চৌধুরী সরকারি আমি এই কথা দিয়ে আরম্ভ করেছিলাম, ভাই এই রাস্তায় যে হারে দুর্ঘটনা হচ্ছে আপনার বাড়িও এখানে এই ব্যাপারে করে জানেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি হাইওয়ে পুলিশকে বলবো হাইওয়ে পুলিশ এই জায়গায় ব্যবস্থা নেবে। আমি তারপরে হাইওয়ে পুলিশের প্রধানের সাথে কথা বলছি এবং অতি সত্য এখানে যাতে দুর্ঘটনা কমানো হয়, যাতে করে এক্সপ্রেসওয়ে সাধারণত কোনো জায়গায় গাড়ি থামানো উচিত না, কারণ এখানে স্পিডে গাড়ি থাকে, এখানে
স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডের ভিতরে গাড়িগুলো থাকবে। যখন রাস্তার উপরে গাড়িগুলো দাঁড়ানো থাকে পিছন দিকে গাড়ি বেড়ে দেয়, তখন এগুলি সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে করে এক্সপ্রেসওয়ের উপরে এখানে দুর্ঘটনা যাতে কমানো যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। আজকে এই মুন্সিগঞ্জে এই শ্রীনগরে আমরা 21টা মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমরা 21 লক্ষ টাকা ইতিমধ্যে আমাদের জেলা পরিষদের মাধ্যমে অলরেডি চলে আসে। আমরা মানুষের কল্যাণে কাজ করি। এরপরে আমাদের এলাকার রাস্তাঘাট এগুলো 20টা 22টা শ্রীনগর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা কাজ হয়ে গিয়েছে। সেখানে কাজ প্রক্রিয়াতে আশা রাখি আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে সেই কাজগুলো শুরু হয়ে যাবে। এবং এখানে স্কুল মাদ্রাসার জন্য আগামী সোমবার করে সোমবার 26 তারিখ আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উনি আসবেন শ্রীনগরে ভিজিট কলেজের অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডিয়ার সামনে থাকবেন। এখানে কিভাবে কাজটা করা যায়, প্রতিষ্ঠানের কিভাবে উন্নয়ন করা যায়, সেটা করার জন্য নিজস্ব সরজমিনে আসবেন। আমি গত সপ্তাহে শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষা উপদেষ্টা তার সাথে দেখা করেছি এবং উনি বলেছেন আমাদের এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন আছে সেগুলো বিধি মহাদেবকে করে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে উনি আগামী সোমবার আসবেন। এই অর্থ এলাকা হিসাবেও হবে শ্রীনগর এখানে এসে পরিদর্শন করে ইঞ্জিনিয়ারও থাকবে, এই এলাকার যেসব কাজ আছে সেগুলো করবে। আমরা চাই আমাদের শ্রীনগর সিরাজগঞ্জে একটি আমরা আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের পাশের জন্য। আমরা কোনো ধর্মের কাজ করবো না, আমরা কারো ক্ষতি করবো না। বেশিরভাগটা বাংলাদেশে যেটা করেছে এই শ্রীনগর উপজেলা সিরাজগঞ্জ উপজেলা তারা দখল করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষের জায়গা দখল করেছে, বিভিন্ন সম্পত্তি যারা দিয়েছে। বিএনপি কিন্তু এই সম্পত্তি না, বিএনপি প্রতিবারই এখন খাদ্য রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান স্পষ্ট বার্তা, মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য 31 দফা দিয়েছে। এই 31 দফার মধ্যে সব কিছু স্পষ্ট করা আছে। মানুষ কি চায়, মানুষ কি চায়। আমরা এখানে 5 তারিখের পরে আমরা এখানে সবাই বসে আমরা এখানে নেতৃত্বরা বলেছিলাম শ্রীনগর সিরাজগঞ্জে কোনো রকম ভাইলেন্স, কোনো রকম সংঘর্ষ হবে না। আমরা সেটা জেনে আমরা ভ্যানগাড়ির মতো পাহারা দিয়েছি। ওয়াদুল কাদের বলেছিল যদি আপনি ক্ষমতা টিকা দেয় 5 কার্য করা যাবে, 5 দিনও কোনো ভূমিকম্প হয় বলছে কি ভাই? কারণ আমরা কোনো সন্ত্রাসী বিশ্বাসী না, আমরা কোনো সংঘর্ষ বিশ্বাসী না, আমরা কারো জায়গা দখল করবো না, আমরা কারো আমরা কোনো থানা লুট করবো না, আমরা থানা থেকে আসামি চিন্তা করবো না। এইটা কোনো বিএনপি রাজনীতি না। বিএনপি রাজনীতি মানুষের পাশে যারা করে তারা সন্তান। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই এলাকায় নাশকতা করার চেষ্টা করেছিল সিরাজ খানের উপজেলা সেক্রেটারি চেয়ারম্যান আমরা ধরেছে, এখন সে জেলখানায় বন্দী আছে। আওয়ামী লীগ সন্ত্রাস যারা করবে তাদের নিস্তার বাংলাদেশে এই শ্রীনগর উপজেলায় নাই, তাদের আইনের আওতায় আমরা অবশ্যই নিয়ে আসবো। আমি শ্রীনগর উপজেলার প্রশাসনকে বলবো ওই এলাকার প্রশাসন আওয়ামী লীগ যারা আছে তাদের খুন হারাম করে দেবেন। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে এদেশের মানুষ কখনো দেখতে চায়। অনেক অত্যাচার পূরণ করেছে, এই অত্যাচারগুলো আমরা সহ্য করেছি। এখন সময় এসেছে বেশিরভাগকে আইন আওতায় নিয়ে আসতে হবে। তাই নেতৃত্ব আপনারা সবাই একটু বন্ধু থাকে। আজকে আমাদের চ্যানেল তাদের সবাই শুরু করে বলছে কিয়া একটি গোষ্ঠী বলে কিয়া
আর আপনারা কি জিনিস আপনারা বলেন না রাস্তা ভোট দিব সে চিন্তা করে তার সে ব্যক্তি হলো তার একটি পালন তারপরে ধান্দা পেয়ে এই জন্য তার ভোট থাকবে না তার শুধু মাত্রা আপনার ভোট দিয়ে পাবে আপনার ভোট দিতে এই যে নির্বাচন থেকে বিশাল একটা পরিকল্পনা তার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে কোনো ষড়যন্ত্র লাভ হবে না। এই অগ্রগতি সরকারের প্রধান ডক্টর স্বার্থপন্থী ওনাকে ধন্যবাদ জানাই। উনি ক্লিয়ার করে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো ব্যতিক্রম বাংলাদেশে হবে না। এই জন্য আমাদের নেতৃত্ব যারা আছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই জন্য প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ আমাদের নেতা যারা তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এই ইয়ার দিয়া কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। নির্বাচন বাংলাদেশে হবে। বিএনপি ইনশাআল্লাহ মানুষের ভালোবাসায় বিএনপি আবারও রাষ্ট্রপতি আসবে ইনশাআল্লাহ। বিএনপি রাষ্ট্রপতি আসে তাহলে বাংলাদেশের কথা এই শ্রীনগর বিকাশ ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো উপজেলা তার চেয়ে সবচেয়ে মনোরম হবে এই শ্রীনগর সিরাজি খান। সবাইকে নিয়মন করে দেবো। আজকে আমি ধন্যবাদ জানাই মহিলাদের সভাপতি বিনাকে, মহিলাদের বন্ধুরা আসছে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনারা আগামীতে আপনারা আমাদের ভোট আপনারা যে জিনিসটা পারেন নির্বাচনের মেন লোক আর আমরা তো অনুষ্ঠান ভিতরে ঢুকে অনুমোদন হয়, আপনাদের অনুমোদিত হয় না। আপনারা বাইরে আমি নিতে পারেন, সেটাই সেই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো আপনারা সহজভাবে দেখবেন। আজকে সিরাজি খানের আমাদের শিখা আসছে, শিখা আপা আসছে, তাকে ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে আসবে লোকগুলো সভাপতি আসছেন, লোকে আপা আসছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানটা সুন্দর অবস্থা নিয়ে আসছে। আমরা এখান থেকে এখন এই আমাদের পাশে আমাদের কচুরি পাড়া পরিষ্কার করতে যাবো, পরিচ্ছন্ন করতে যাবো। কারণ আমাদের স্বেচ্ছাসেবকের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের কল্যাণমূলক কাজ করে দেবো। আমরা মানুষের জন্য কাজ করে দেবো ইনশাআল্লাহ। মানুষকে যদি ভালোবাসেন অবশ্যই মানুষও আপনাকে ভালোবাসার চেষ্টা করবে। আমরা আমাদের এলাকা আমাদের যারা যদি শান্তি প্রিয় আমাদের নেতা রহমান ছিলেন, মানুষকে মানুষের কথা বলতেন। তারেক রহমান একটি বক্তব্য মানুষ যদি আপনাকে নেতা মানে তাহলে আপনি নেতা, আপনি যদি ভাবেন মানুষের ভালোবাসা হলো বড় ভালোবাসা। এই জন্য আমাদের নেতা মুক্তি মানুষের ভালোবাসা মানুষকে ভালোবাসেন। আর বেশিরভাগ বাংলাদেশের মানুষ আমরা ইনশাআল্লাহ এখানে কোনোদিন আসতে দিব না। এখানে অনেক বেশিরভাগ এদের মামলা হয়েছে, মামলার মধ্যে মাফি হয়েছে। এখানে আছে আমাদের আগের একটি ছিল বুঝিয়ে সাংগীতা বাকি আছে। আমি প্রশাসনকে বলবো সাংগীতার নাম অন্তর্ভুক্ত করার জন্য। সভাপতির নাম তোমাকে করতে হবে। আমি এই প্রশাসনকে বলবো যারা আছে এই সমস্ত এদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বেশিরভাগ আর তাদের মাথা যারা না দিতে পারে শ্রীনগর এবং সিরাজি খানে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র জুম্মাটি সবাই দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা দোয়া করবেন, আমাদের ভাই আমাদের ইসলাম জিলানি স্বেচ্ছাসেবকের সভাপতি তার জন্য দোয়া করবেন। অসুস্থ যাতে করে সে আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের প্রয়াত নেতা শফিক বাবু আদর গ্রহণ করছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। শহীদ প্রমোদ খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখান থেকে এই সামনে আমরা এখানে যাবো